হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে কথা হলো মূলত একটা আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই রিসেন্ট টাইমে সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনিং জয়েন্ট ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় কিন্তু একটা কাজ এসেছিল এবং যেটার নাম হচ্ছে খাদান। এবং তারপরে খাদানের সাকসেস পার্টি থেকে শুরু করে সব জায়গায় কিন্তু দেব আর কোয়েলকে একসাথে দেখা যায়। কোয়েল সুরিন্দর ফিল্মসের সাথে যুক্ত আছে এবং দেব এন্টারটেইনিং ভেঞ্চার্সের সাথে। তো যৌথ প্রযোজনায় যেহেতু কাজটা এসেছে, তো তাদেরকে একসাথে দেখাটাই স্বাভাবিক। মূলত ভাবে তাদেরকে অনেক জায়গায় এই প্রশ্নটা করা হচ্ছে যে কবে এই জুটিটাকে আবার অডিয়েন্স একসাথে বাংলার বড় পর্দায় দেখতে পাবে। তো তোমরা সকলেই জানো যে আমি একটা বেশ কিছুদিন আগে ভিডিও বানিয়েছিলাম যে কোয়েল মল্লিক এমন একজন অভিনেত্রী যে কিন্তু এখন মোর দ্যান কমার্শিয়াল এর ওই জোনটা যেরকম আগে হতো, মানে একটা সাইড ক্যারেক্টার হিসাবে বাংলায় কমার্শিয়াল জনারে বা যে কোনো কমার্শিয়াল জনারে যে জিনিসটা দেখানো হতো আর কি, মোর দ্যান সেটার থেকে কিন্তু নিতিন মাসির প্রায়োরিটিটা তার কাছে বেশি, যেখানে অভিনয় বা অভিনেত্রী হিসাবে তার সে নিজেকে আরো বেশি ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে। তো সেই জন্য তাদের কিন্তু একটা টাইম ছিল যখন ওই রিমেকের চল ছিল, তখন চলতো, তখন তাই করতো। আজকের দিনে যদি রিমেকের চল থাকতো তাহলে হয়তো দেব কোয়েলের জুটি এখনো পর্যন্ত সেই চলতো। আজকে কিন্তু একটা খাদান কিন্তু এসে আর গেম চেঞ্জ করতে পারতো না, তোমরা সকলেই জানো, কারণ অডিয়েন্সের ওই ডিমান্ডটাই থাকতো না। অডিয়েন্স সেই ওই ক্রিঞ্জ ব্যাপারটার মধ্যেই সীমিত থেকে যেত তাদের যে ভাবনা চিন্তাটা। তো তোমরা সকলেই জানো এই বিষয়টা নিয়ে। তো দেব আর কোয়েলকে নিয়ে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয় যে তাদের আপকামিং কোনো ছবি নিয়ে তারা আসছে কিনা। তো দেবদা এই জিনিসটা নিয়ে একদম ক্লিয়ারলি জানায় যে তাদের মূলত প্রতিনিয়ত ভাবেই তাদের কিন্তু স্ক্রিপ্টের ওপর কিন্তু ডিসকাশন চলছে এবং প্রপার যদি কোনো ভালো স্ক্রিপ্ট তারা যদি পায় তাহলে দেব এবং কোয়েলকে আমরা আবার বড় পর্দায় দেখতে পাবো। এবার পাগলু 3 বা পাগলু এ নিয়ে যদি কথা বলা হয়, আমি চাই দেব এবং কোয়েলের একটা ভালো একটা অন্য ধারার একটা সিনেমা আসুক, যেটা অবশ্যই মাস ওরিয়েন্টেড হোক কিন্তু অন্য ধারার। কারণ তোমরা সকলেই জানো যে পাগলু যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর একটা ছবি, তো সেখানে সেই চরিত্রটাকে নিয়ে আসতে গেলে সেই এত বছর একটা গ্যাপ এবং পাগলুর যে কমেডিটা ছিল সেই অডিয়েন্সটা কিন্তু এখন আর মানে সেই কমেডিটা নেওয়ার মতো আর নেই। মানে আমরা সেই টাইমে একটা বাচ্চা ছিলাম ছিলাম বা সেই টাইমে সেরকম ধারার সিনেমা চলতো, তো সেই কমেডিগুলোকে নেওয়া যেত, বাট এখন সেই রকম কাইন্ড অফ সিনেমা বানালে কিন্তু চলবে না। তো সেই কারণে আমার মনে হয় যে কাহিনী কন্টিনিউয়েশন বা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য না এনে একটা পার্টিকুলার একটা প্রপার যদি একটা স্ক্রিপ্টে যদি দুজনকে দেখা যায়, কারণ দুজনেই খুব ভালো পারফর্মার এবং যেমন কোয়েল দিকে আরো ভালো ভালো কিছু কিছু ইম্প্যাক্টফুল, যেমন আমি বলেছিলাম যে বরখার সাথে দেবদার আর বিশেষতভাবে মিডিলার কোনো কাজই দেখিনি, সেই প্যারালালের সময় দেখেছিলাম। বাট বরখাকে এত সুন্দর একটা ক্যারেক্টার যখনই সে পেলো, তাকে সেই চরিত্রটার জন্য কাজ করলো। সেরকমই একটা খুব ইম্প্যাক্টফুল চরিত্র। আমার তো বরখাকে ইদিকার থেকেও বেটার লেগেছিল খাদানেতে। তো সেই রকম একটা ইম্প্যাক্টফুল চরিত্রতে কোয়েল দিকে রাখতে হবে, কারণ কোয়েল অ্যাজ এ পারফর্মার খুব ভালো। তা সে সেরকম ইম্প্যাক্টফুল কাজ সে আরো বেশি করে ডিজার্ভ করে। দেখার যে সেটা আপকামিং দিনে কি হয়। বাট দেব এবং কোয়েলের জুটিকে আমি চাই যে ভালো কোনো ইন্টেন্স কোনো সিনেমায় দেখতে। মোর দেন হ্যাপি হব যদি পাগলু 3 ওই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু না এগিয়ে গিয়ে একটা ভালো সিনেমায় যদি আমরা তাদেরকে দেখতে পাই। ওভারঅল এইটা নিয়ে আমার বক্তব্য এটাই ছিল। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।